আলিফ, বাবু আর মালদার আজকের এই সারাদিনের প্রোগ্রামের সাথে যারা যুক্ত ছিলেন তাদেরকে অশেষ ধন্যবাদ জানাবো। কারণ আমরা একটা অর্গানাইজেশনাল ক্যাপাবিলিটি দেখেছি সকালে। আমি ট্রেন থেকে যখন হোটেলে যাই, রাস্তার দুধারে শুধু মানুষ আর মানুষ আর মানুষ। সেখান থেকে বিভিন্ন প্রোগ্রাম অর্গানাইজ করা, ক্রিকেট একাডেমি উদ্ঘাটন, বাকি স্পোর্টস একটা ছোট্ট ফেসিলিটি আছে মহাশয় ক্লাব উদ্ঘাটন, সেটা থেকে আপনাদের এই ফাংশনে আসা, ওখান থেকে আরেক জায়গায় যাওয়া, সমস্ত কিছু কৃষ্ণেন্দু বাবু এবং আমার এই নিজের হাতে নিখুঁতভাবে তৈরি করেছে। তাই কৃষ্ণেন্দু বাবু আপনাকে আমার অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আপনি হয়তো বহুদিন রাজনীতি করেন, রাজনীতি করেছেন আগে বলতেন মালদা ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের আপনি সেক্রেটারি, কিন্তু আপনি আজকে সারাদিন যে সমস্ত কর্মকাণ্ড নিখুঁতভাবে সামলেছেন দেখে আমি খুশি, আনন্দিত এবং আপনাকে আমাদের সবার সিইবি তরফে সিইবির সমস্ত মানুষকে রেসপেক্ট দেওয়ার জন্য নমস্কার জানাই। ওনার স্ত্রী আছেন, উনি কাউন্সিলর হিসেবে এক্সেপ্ট ছবিগুলো কৃষ্ণের দীর্ঘায়ু কামনা করি, উনি সুস্থ থাকুন আর উনি জীবনে যা কিছু করতে চান সেটা যেন উনি ভালো করার কিন্তু ব্যস্ত প্রথমে উনি সিইবির সাথে যুক্ত ছিলেন। আর পশ্চিমবঙ্গের জেলাকে যদি কেউ ইম্পর্টেন্স দিয়ে থাকে, আমি ওনার পরে সিইবিতে এসেছি, প্রেসিডেন্ট হয়েছি, তারপরে বিসিসিআই প্রেসিডেন্ট হয়েছি, কিন্তু জেলার খেলাধুলোকে যদি কেউ ইম্পর্টেন্স দিয়ে থাকে সেটা হচ্ছে বিশ্বের উনি বহুদিন ধরে সেক্রেটারি ছিলেন, ট্রেজারার ছিলেন। প্রধান নিয়োগে হয়তো তার টেনিওর শেষ হয়েছে, কিন্তু আমার আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে সিইবির একটা ইম্পর্টেন্ট সদস্য, উনি ইম্পর্টেন্টই, শুধু যে পোস্টে থাকলেই মানুষ ইম্পর্টেন্ট থাকে, ইম্পর্টেন্ট সদস্য হয়ে থাকবেন। উনি যে আজকে কথাটা বললেন জিমের ব্যাপারে, জিম যে কোনো খেলার জন্য খুবই দরকার। তাই আমি এখান থেকে আচ্ছা আমরা ফেরত যাবো, আমি সভাপতি, সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট আছেন, জয়েন্ট সেক্রেটারি আছেন, ট্রেজারার সাহেব আছেন, সবাইকে এই বার্তা পৌঁছে দেবো যে সিইবির তরফ থেকে যেন 18টি জেলায় একটি করে জিম দেওয়া ইমিডিয়েট ব্যবস্থা করা হয়। এই ব্যবস্থা এই জিম বিভিন্ন জেলায় পৌঁছে দেওয়া, এটা খেলাধুলোর স্বার্থে ছেলেদের ফিজিক্যাল স্ট্রেংথ ডেভেলপমেন্ট স্বার্থে খুবই খুবই জরুরি। বিশ্ববাবু আমাদের জেনারেশনের কথা বলছিলেন, আমরা ওই সময় টি20 ক্রিকেট অতটা খেলিনি, আমাদের সময় টেস্ট ক্রিকেট, ওয়ানডে ক্রিকেট প্রায়োরিটি ছিল। কিন্তু সময়ের সাথে তো সব কিছু পাল্টায়, সময়ের সাথে ফুটবল পাল্টেছে, অলিম্পিক্স পাল্টেছে, বিভিন্ন স্পোর্ট পাল্টেছে, ক্রিকেটও পাল্টেছে। তাই আজকে টি20 দুনিয়ায় এখানে টি20 ক্রিকেট এত ইম্পর্টেন্ট, এত মানুষের কাছে অর্থনৈতিকভাবে ইম্পর্টেন্ট, সেখানে স্ট্রেংথ, ফিজিক্যাল স্ট্রেংথ খুব জরুরি। আজকালকার দিনে আমরা যখন বড় হয়েছি, আমার সাথে অনেকে খেলেছে, তারা আছে কোচেরা শেখাতেন যে ডিফেন্স করো, সিঙ্গেল না। কিন্তু এখন যখন ইয়াং ছেলেমেয়েদের কোচিং হয়, তাদেরকে আগে বলে যে তোমাকে 6 বা 4 মারতে শিখতে হবে, কনসিস্টেন্টলি মারতে শিখতে হবে। আর তার কারণ হচ্ছে সেই টি20 ক্রিকেটের সাকসেসফুল হওয়ার জন্য শারীরিক স্ট্রেংথ, শারীরিক ক্ষমতা খুব জরুরি। তাই আশা করবো সিইবির তরফ থেকে সিইবি যাতে তারা সমস্ত ডিস্ট্রিক্টে এই ছোট্ট, যেটা খুব একটা বেশি বড় কিছু নয়, এই ছোট্ট ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দেবে। মালদায় এসে আমি খুবই আনন্দিত। আমি বিশ্ববিদ্যালয়ে বলছিলাম যে আমি আগে কোনোদিন মালদা আসিনি, কিন্তু এত ব্যস্ত একটি জেলা, এত কিছু জেলাতে আমি সত্যি দেখে আনন্দিত। আমি বর্ধমান গেছিলাম কিছুদিন আগে, বর্ধমান খুব ব্যস্ত একটি জেলা, বড় একটি জেলা, ওখানে দোকানপাট, বাজার, মানুষের কর্মকাণ্ড, যে সুযোগ এখানে মহোদয়ও সেই সুযোগ। আশা করবো কৃষ্ণেন্দুদার নেতৃত্বে আলিফ আছে, বাবুদা আছে, তারা ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের সঙ্গে যুক্ত আছে। আমাকে ডিএম সাহেব একটু জিজ্ঞেস করেছিলেন যে মাঠটা দেখে, আমরা হ্যাঁ মাঠটা দেখলাম, কিন্তু এটা ফুটবল খেলার জন্য খুব আইডিয়াল, একটু বড় হতে হবে ক্রিকেট খেলার জন্য। আমি বললাম হ্যাঁ, কৃষ্ণেন্দুদার সঙ্গে কথা বলবো, কিন্তু ওই সাইজের জায়গা পেতে গেলে জেলার বাইরে যেতে হবে। এটা যেতে হবে, কারণ আজকাল নতুন স্টেডিয়াম যে কোনো জায়গায়, বম্বে হোক, দিল্লি হোক, যেখানে পুনা নতুন জায়গায় ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে, সবাইকে একটু বাইরেই যেতে হচ্ছে, কারণ শহরের ভেতরে কোনো জায়গা পাওয়া সম্ভব না। আমি আশা করবো ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের তত্ত্বাবধানে যারা ক্রিকেট খেলে, শুধু ক্রিকেট না, ক্রিকেট খেলে, ফুটবল খেলে, ব্যাডমিন্টন খেলে, ভলিবল খেলে, যে কোনো স্পোর্টস খেলে,
তারা সাহায্য পাবে, তারা এগিয়ে নিয়ে যাওয়ার যে গাইডেন্স ফেসিলিটি সেটা পাবে। আমি জানি সব স্পোর্টসের ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো নয়, ক্রিকেট সেদিক দিয়ে অনেক বেশি লাকি যে তারা তাদেরকে খেলার এই দিকটা চিন্তা করতে হয় না। তাই সবাই মিলে যদি বিভিন্ন খেলা স্পোর্টসকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, মালদার মতো একটা বড় জেলা, বিরাট জেলা, আমি মনে করি বোধহয় পশ্চিমবঙ্গের দ্বিতীয় সবচেয়ে বড় জেলা মালদা না, এত বড় জেলা, এখানে প্রচুর ট্যালেন্ট এবং প্রচুর খেলোয়াড় আছে, তাদেরকে সুযোগ করে দিতে পারবে মালদা ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সদস্যরা। আজকে অনেকে প্রাইজ পেয়েছে বিভিন্ন খেলায়, আমাদের যেমন ক্রিকেট আছে, আর্চারি, ক্রিকেট, বিভিন্ন স্পোর্টসে যারা প্রাইজ পেয়েছে একজনের সাথে আলাদা বলেন, তিনি গোল্ড মেডেল পেয়েছেন জ্যাভলিনে গোল্ড মেডেল পেয়েছেন ন্যাশনাল লেভেলে। আমি দেখলাম ছোট্ট ছিল, তার দিদির সদস্য, তাকে অনেক শুভেচ্ছা, পাশাপাশি ব্যবহার করবে এবং দিকে এগিয়ে নিয়ে যাবে তার এই খেলাধুলো। আপনারাও ভালো থাকবেন। আমি এখানে আসতে পেরে খুব আনন্দিত, খুব শর্ট ট্রিপ, খুব হেক্টিক ট্রিপ, কিন্তু আমার দারুণ লেগেছে। এত আতিথেয়তা, এত যত্ন, এত সুন্দরভাবে সংস্কৃতি পরিচালিত হচ্ছে যে আমরা সবাই যারা এসেছি, কলকাতা, বালুরঘাটে, বীরভূমে, খড়গপুরে যারা এসেছি, নর্থ চব্বিশ পরগনা যারা এসেছি, তারা বহুদিক থেকে এসেছি, কিন্তু আশা করব তারা শিল্পা ডিস্ট্রিক্ট সেটা সমস্ত মানুষের আপ্যায়নে খুব খুশি হয়েছে। আমরা বিকেল 5:30 ট্রেনে ফেরত যাবো কলকাতা। আমি প্রথমবার বন্দে ভারত ট্রেনে উঠলাম, সুন্দর ট্রেন, আপনারা সবাই সুস্থ থাকবেন। এই কিছুদিন আগে বাংলা নতুন বছর যাবে, সবাইকে নববর্ষের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কোনো ঝামেলার মধ্যে ঢুকবেন না। জীবনে ঝামেলা করা ইজ নট ইম্পর্টেন্ট, জীবনে অ্যাচিভ করা ইজ ইম্পর্টেন্ট। এটা সবসময় মনে রাখবেন, ঝামেলা সবাই করে, অ্যাচিভ করতে সবাই করে। তাই সেই মনোযোগের বিশ্ববিদ্যালয়ে অনেক অনেক ধন্যবাদ। আপনি আপনার সাথে আমার মতো দেখা হয় না, আমার সত্যি ভালো লাগবে। সবাইকে আমাদের